সুন্দর লাগছে। আর দেখে নেন এখানে গোলাপ জামুন কতটা সুন্দর হয়েছে, দেখেছে? 1 টাকার গোলাপ জামুনগুলো দেখে নিন, ছানা ছাড়া খুব সহজেই দেখুন গোলাপ জামুনও বাজে কতটা নরম, দেখে নিন। আর ভিতর থেকে দেখে নিন কতটা জালিদার হয়েছে, দেখেছেন? কেউ বুঝতে পারবে না এটা কি দিয়ে বানিয়েছি, দেখেছেন? প্রতিটা গোলাপ জামুন দেখে নিন, এই দেখুন, দেখে নিন। আমি এখানে কিন্তু 3 রকম ডিজাইন করে করেছি, আপনারা চাইলে কিন্তু 1 রকমও করতে পারবে, দেখে নিন, দেখেছেন? নমস্কার বন্ধুরা, আমি আবার হাজির হয়ে গেছি পরিবার হিসেবে আর একটু নতুন রেসিপি। আজকে আমি বানাবো ছানা ছাড়া খুব সহজেই মাত্র 1 টাকা দামের গোলাপ জামুন। কীভাবে এই রেসিপিটা বানায় আপনারা পুরো রেসিপিটা দেখুন ও আমার সঙ্গে থাকুন। আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর শেয়ার করুন। চলুন তবে শুরু করা যাক। দেখুন এখানে ছানা ছাড়া মিষ্টিটা বানানোর 1 টাকা মিষ্টি বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি 101 বাটি সুজি। ওজনে হচ্ছে এটা 200 গ্রাম সুজি, যেহেতু 10 টাকার যে প্যাকেট সেই সুজির প্যাকেটটাই আমি নিয়ে নিয়েছি। এটা এই মিষ্টিটা কিন্তু আমি একটু বেশি করেই বানাবো। মিষ্টি বানানোর জন্য দেখুন আমি উনানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গিয়েছে আর উনানটা ধরিয়েও দিয়েছি। এবার এই কড়ার মধ্যে দেবো আমি 1 চামচের মতন ঘি। ঘিটা যখন দেখবেন গরম হয়ে যাবে তখন সুজিটা দিতে থাকবো আর আস্তে আস্তে নাড়তে থাকবো। সুজিটা কিন্তু একদম লাল করে ভেজে নেওয়া যাবে না, ঘিয়ের সাথে মানে সুজির কাঁচা গন্ধটা গেলেই হবে। দেখুন সুজিটা আমি ভেজে নিয়েছি, কিন্তু একদম দেখুন আমি লাল করিনি, আর সুজির কাঁচা গন্ধটা যাওয়ার মতন আমি ভেজে নিয়েছি। আর এই সুজিটা কিন্তু আমি একদম সম্পূর্ণ নিরামিষ করা বাসনে করছি, যেহেতু আমাদের বাড়িতে মহাভারত করানো হচ্ছে, অনেক শ্রোতা আসে সন্ধ্যাবেলায় করে। সবাই আমি প্রসাদ দিয়ে মানে এই সুজির মিষ্টিটা আমি কিন্তু প্রসাদে ভোগ লাগাবো, লাগিয়ে সব শ্রোতাদের দেওয়ার জন্য আমি কিন্তু সম্পূর্ণ একদম নিরামিষই করছি মিষ্টিটা। দেখে নিন এবারে সুজিটা ভাজা হয়ে গেছে। এবার যে বাটির মাপে আমি সুজি নিয়েছি সেই বাটির মাপে আমি এখানে 2 বাটি দিয়ে দেবো দুধ। দেখুন 2 বাটি দিয়ে দিলাম দুধ, এই বাটিরই মাপে 2 বাটি দুধ দিয়ে এবারে হালকা হাতে মানে উনানে জালটা কিন্তু একদম লো করে রেখে দিয়ে সুজির একটা কিন্তু ডো বানিয়ে নিতে হবে। দেখুন যখন সুজির ডোটা দেখুন কড়া থেকে একদম উঠে আসবে তখন দেখুন একদম ঠিকঠাক করে এবারে তুলে নেব। আমি একটা থালার মধ্যে আমি সুজির ডোটাকে তুলে নেব। দেখুন এদিকে সুজির ডোটা এখন খুবই গরম, যাতে হাত দিয়ে ধরে মাখা যায় তার জন্য কিন্তু আমি একটু রেস্টে রেখে দেবো। এদিকে দেখুন আবার আমি উনানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার আমি সুজির মিষ্টির আমি শিরাটা বানিয়ে নেব। তার জন্য যে বাটির মাপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপেরই আমি 1 বাটি এদিকে চিনি দিয়ে দিলাম, আর খানিকটা দেবো, 1/2 বাটির কম আমি চিনি দেবো। দেখুন এখানে আমি আর পৌনে 1/2 বাটি চিনি দিয়ে দিলাম। ওই বাটিরই মাপে আমি 1 বাটির ওই যেরকম চিনি যতটা চিনি নিচ্ছি ততটা আমি কিন্তু এর মধ্যে জল দিয়ে দিলাম। এবারে চিনিটা জাল দিয়ে জলের সাথে যতক্ষণ না গলে যাবে ততক্ষণ অবধি আমি কিন্তু একটু জাল দেবো। 1টার বা 2টার করবো না, চিনিটা গলে গেলেই আমি একটা পাতলা রস তৈরি করে নেবো চিনির। ওই চিনির মধ্যে দেবো 4টে এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবারে চিনিটা নেড়ে চেড়ে জলের সাথে আমি গলিয়ে নেব। এখানে দেখুন চিনিটা জলের মধ্যে গুলে গিয়ে একদম একটা চটচটে শিরা হয়েছে, 1টার বা 2টার হয় না, শুধু একটু চিটচিটে একটা শিরা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেখুন শিরাটা আমি নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এই ডোর মধ্যে আমি সামান্য দেব লবণ, একটু ঘি দিয়ে দিলাম যাতে হাতে না লেগে যায়। এবার ঘিটা দিয়ে লবণটা দিয়ে আমি ভালো করে ডোটাকে একদম মসৃণ করে মেখে নিতে হবে। এতে কিন্তু আমি কিছু বেকিং পাউডার বা সোডা কিছুই দিলাম না, শুধু একটুখানি লবণ দিয়েছি। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে কিন্তু একটু লবণটা দিলে কিন্তু
মিষ্টির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দেখুন একদম আমি ভালো করে ঠেসে ঠেসে একটা মসৃণ ডো বানিয়ে নিচ্ছি। দেখুন এবার এই ডো থেকে আমি যেহেতু 1 টাকাতে আমি মিষ্টি করব, তার জন্য আমি ছোট ছোট ইলাচি আগে প্রথমে দেখুন এতখানি আমি একটু বেশি করে নিয়ে নিলাম। এবারে ভালো করে দিয়ে আবার দেখুন হাতে করে আমি একটু লম্বা করে নেব, এটা কিন্তু খুব সুবিধা হবে। দেখুন বন্ধুরা, যেহেতু 1 টাকা মিষ্টি করব, তাই এরকম আগে হাতে করে একটুখানি ডো নিয়ে এরকম আমাদের ছোটো ছোটো কেটে দেবেন। দিলে কিন্তু খুব সহজেই গোল গোল করে মিষ্টি বানানো যায়। দেখেছেন? দেখুন আরেকবার আপনাদের দেখিয়ে নিচ্ছি। দেখুন এরকম করে কেটে নিলাম, এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হবে। নিয়ে এবারে এই রয়েছে, এবার দেখুন এই দেখুন একটা কিন্তু মিষ্টি তৈরি হয়ে গেল। এই দেখুন এটা কিন্তু সময়টা ছোটো মিষ্টি একটু সময় লাগবে, কিন্তু এরকমভাবে বানালে কিন্তু মিষ্টিটা আরও তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। না হলে এই ডো থেকে কাটতে হবে, কেটে একটু একটু করে এরকম বানাতে গেলে সময়টা কিন্তু অনেক লেগে যাবে। একটু বড় বড় ডো করে আপনারা এরকম লেচির মতন কেটে কেটে নিয়ে আর এরকম গোল করে নেবেন, দেখবেন খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে একইভাবে আমি সব কটা রেডি করে নিই। দেখুন এখানে মিষ্টিগুলো আমার সব বানানো হয়ে গেছে। আর এখানে দেখুন 1 টাকার মিষ্টিগুলো দেখুন 1 বাটি সুজিতে কতগুলো হয়েছে দেখেছেন? পুরো 1 থালা ভর্তি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। এখানে দেখুন আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে মিষ্টিগুলো এক করে ছেড়ে দেবো। দেখুন এবারে উল্টে পাল্টে নেব। দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে দেখেছেন? এই দেখুন দেখুন এখানে কিছুটা আমি একটু হালকা কালার মিষ্টি তুলে নিচ্ছি তেল ঝাড়াত দিয়ে। দেখুন তেল ঝাড়াত দিচ্ছি। এবার কিছুটা একটু লালচে করে নেব। দেখুন এটা একদম হালকা করে আমি ভেজে নিয়েছি। দেখুন যেগুলো হালকা করে আমি ভেজে নিয়েছি সেটা তেল ঝাড়িয়ে এই চিনির শিরার মধ্যে সঙ্গে সঙ্গে গরম গরম ফেলে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আবার আরগুলো একটু লালচে করে ভেজে নেব। কিছুটা দেখুন আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি, এইগুলোও সব তুলে নেব। দেখুন একটাও কিন্তু ফাটে না দেখেছেন? আর কত সুন্দর তেলের মধ্যে ভেসে উঠেছে। যেহেতু আমি এখানে কম তেল দিয়েছি, তাই আপনারা চাইলে কিন্তু একটু বেশি করে তেল দিয়ে ভাজতে পারেন। এই দেখুন এবার বাদ বাকিগুলো যে মিষ্টিগুলো রয়েছে বাদ বাকিগুলো কিন্তু আমি একদম একটু কালচে করে ভেজে নেবো। যেরকম কালো পান্তুয়া হয় সেরকমভাবে আমি বাদ বাকিগুলো ভাজবো। এইগুলো মিষ্টির শিরার মধ্যে গরম গরম দিয়ে দেবো। দেখুন বাদ বাকিগুলো কিন্তু আমি একইভাবে উল্টে পাল্টে একটু কালচে কালার করে ভেজে নেব। দেখুন বাদ বাকিগুলো দেখুন এরকম ঠিক কালচে কালার মতন করে নিয়েছি। এবার তুলে তেল ঝাড়িয়ে দিয়ে দেবো। দেখুন বাদ বাকি মিষ্টিগুলো আমি শিরার মধ্যে রেখে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। দেখুন না রাখতে রাখতে রেখে নেন, এগুলো কতটা সুন্দর একদম নরম হয়ে গেছে। দেখুন দেখেছেন? আপনাদের আধ ঘন্টার পরে দেখাচ্ছি। দেখুন আধ ঘন্টা পরে আমি গোলাপ জামুনগুলো তুলে নিচ্ছি। আর কতটা সুন্দর লাগছে দেখেছেন? খুব সহজে যদি এরকম মাত্র সুজি দিয়ে 1 টাকা পিসে কিন্তু গোলাপ জামুন বানাতে পারবেন। দেখুন আধ ঘন্টা পরে আমি ফিরে এসেছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, ছানা ছাড়াই কি কত সুন্দর গোলাপ জামুন হয়েছে দেখেছেন? আর কতটা নরম হয়েছে দেখে নিন। দেখুন এই দেখুন, দেখুন ভিতরটা দেখে নিন। দেখেছেন কতটা সুন্দর হয়েছে? কেউ বুঝতেই পারবে না এটা কী দিয়ে বানিয়েছি। দেখেছেন? ছানা ছাড়া বা দুধ ছাড়া আমি কিন্তু খুব সহজে এরকম গোলাপ জামুনগুলো বানিয়ে নিয়েছি। তাহলে আজকের এই গোলাপ জামুন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে আজকের এই অবধি, আবার দেখা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।